বাজে ভিডিওটা, নোংরা ভিডিওটা এইমাত্র দেখে এলাম, যেটা কন্ট্রোভার্সি চ্যানেলে ছেড়েছে। অ্যাকচুয়ালি এ কন্ট্রোভার্সি ক্রিয়েটার হবারই যোগ্য, কারণ এ শুধু ঝগড়া করতে পারে, ব্লগিংয়ের ক্যাপাসিটি বা যোগ্যতা এর নেই। নিজে কন্ট্রোভার্সি ক্রিয়েটার এবং কন্টেন্ট করছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নিয়ে, কারণ পেছনে 3-4খানা বাঁশ ওর ঢুকে আছে। অথচ কি বলছি, আমি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে নাম দিই না, আমি ব্লগারদের নাম দিই। এবার বুঝতে পারছো, চ্যানেলটা গ্রো করার জন্যেই এর ফ্ল্যাটে এসে হাজব্যান্ড ওয়াইফ মিলে নোংরা নাটক খেলছে। এইবার কি বুঝতে পারছো? বুঝতে তোমরা সবাই পারছো যে নোংরাগুলো ঠিক এর মতো, তারাই এসে একে সাপোর্ট করে। ব্যাপারটা একটা জিনিস দেখো, এক জায়গায় বলছে আমার বাবা মা আমায় শিক্ষা দিয়েছে উপকারীর অপকার করতে নেই। কালই কি বলেছে, কাল রাতের ভিডিওটা, যেটা নিয়ে আমি রাত্রিবেলা কাজ করতে করতে ভিডিও করেছিলাম, সেখানে বলছে যে সুজাতা দি আমার যা উপকার করেছে তার চেয়ে আমাকে খারাপ কথা বলেছে, সুতরাং আমার ওপর ওর কোনো উপকার আর নেই, আমি আর ওর উপকার মানি না। মানে এর মস্তিষ্ক বিকৃতি ঘটেছে, বুঝতে পারছো? এখন এর দুটোই কন্টেন্ট, এক হচ্ছে ওই ইপু দিদি আর দুই হচ্ছে ওই সীমা। এদের দুজনকে ছাড়া ও ভিডিও করতে পারবে না, নিশ্চয়ই কোনো ব্যাপার আছে। আসবে আসবে, ওয়াইটি স্রোতে কোনো কিছুই লুকোয় না। এই তো দেখলে মাতালের মাতলামো, তার পাবে গিয়ে নোংরামো বেরিয়ে গেল। সে যে মারিয়ার সঙ্গে বসে কোঁত করে মদ খেয়েছে সেটা বেরিয়ে গেল। শুধু তাই না, ওর বরকে যে স্পাইনলেস লোকে বলে, খারাপ বলে কি, যদি কর্পোরেট লাইফ হয় বা আমি যেরকম চাকরি করি, স্কুল থেকে ধরো নিয়ে গেল, ট্যুরে নিয়ে গেল, সেখানে 1000টা এমপ্লয়ি যাচ্ছে, তার সঙ্গে স্কুলের ম্যানেজমেন্ট যাচ্ছে বা কলেজের ম্যানেজমেন্ট যাচ্ছে বা তোমার অফিসের ম্যানেজমেন্ট যাচ্ছে, এটা একটা আলাদা জিনিস। কাজ করে না, কিচ্ছু করে না, একটা ব্লগারের সঙ্গে দীঘায় একা গিয়ে মদ খেলো, সে ভিডিও পাবলিক হলো, বাড়িতে শ্বশুর শাশুড়ি কিছু বলে না, হাজব্যান্ড কিছু বলে না, ভাবতে পারছো? আর ওর বাবা মা ওকে কী শিক্ষা দিয়েছে? পয়সার জন্যে শ্বশুরবাড়ি ছেড়ে ফ্ল্যাটে এসে এরম নাটক করতে, সেখানে বোতল খেতে, বোতল ধরা পড়ে গেল। বাবা মার শিক্ষার কথা আবার বলছে, মানে এত বড় নির্লজ্জ বেহায়া বোধহয় পৃথিবীতে দুটো নেই। আজকে ইপুকে কি বলছে যে তুমি বাচ্চাটাকে বারবার টেনে এনে শিখণ্ডীর মতো ভিকটিম কার্ড খেলো না। এই জিনিসটা এ কি করে না, ওর নিঃসন্তান হওয়ার জায়গাটা বারবার টেনে এনে ওই ফ্যালোপিয়ান টিউবকে শিখণ্ডী বানিয়ে ভিকটিম কার্ড এ কি খেলে না? খেলে কি না? আজকে বলছে বুনমোষ, মানে মিলির কথা বলছে, মিলিকে এরা এরকম অদ্ভুত নাম দিয়েছে। কেন যে মানুষ এরকম নাম দেয় আমি বুঝতে পারি না, কিসের জন্যে মানুষ এরম নাম দেয়। যাই হোক, মিলির নামটা চেঞ্জ করে ওকে সিলি বা তোমার লিলি এইভাবে বলতে পারতো, কিন্তু নোংরারা তো নোংরামি করবেই। তো যাই হোক, মিলি মানে ওই তোমরা বুঝতেই পারছো কত মিলি আছে, সুতরাং ও আমার স্ট্রাইক দিতে মোটেই পারবে না। তো ওই কত মিলি আছে, তার মধ্যে যে একজন মিলি, তার কথা তুলেছিল বোধহয় এই ইপু দিদি। ইপু দিদির না ভিডিও দেখি, না ব্লগ দেখি, না লাইভ দেখি, বুঝতে পারছো? সেইখানে বোধহয় একটা কথা বলেছে যে মিলি এখন বোধহয় ওই ইপু দিদি ক্লোজ হতে চাইছে, তার জন্যে বোধহয় এর হিংসে হয়েছে, এই ধরনের কিছু একটা কথা, যেটা আমি আজ করলাম। সেখানে ও ঘ্যাম নিয়ে বলছে যে মিলি নাকি বারবার ওর কাছে কমিউনিটি চাইতো। একটা জিনিস দেখো, এর কাছে তার মানে কেউ সেফ নয়। মিলিকে ও নির্ঘাত ইউজ করেছে। একটা গ্রাউন্ড না হলে মানুষের কাছে কি করে কমিউনিটি চাইবে? শুধু ধরো আজকে কত নতুন কন্টেন্ট ক্রিয়েটার উঠছে, কন্ট্রোভার্সি ক্রিয়েটার কত নতুন উঠছে, জানা নেই শোনা নেই, এ ভাই সুতপা আমাকে তোমার কমিউনিটিতে দেবে, এরমভাবে কেউ অ্যাপ্রোচ করতে পারে? সে যতই চাটা পাবলিক হোক বা যতই মানে চ্যানেলকে নিয়ে কুছ ভি করেগা, মেন্টালিটির পাবলিক হোক, এরম কেউ বলতে পারে? তার মিলিকে সঙ্গে নিয়ে ও ফোন করতো, যাকে এটা তো ভেতরের কথা হয়ে গেল, ভেতরের কথা আমি বলবো না, কিছু আমিও জানি, কিন্তু
কিছু আমিও জানি। ওই যে টিনার যে এপিসোডটা ছিল, টিনার লাইফে এমন একজন মানুষ ছিল যে অন্য লোককে দুটো কথা না বলে জল খেলে তার গলায় জলটা আটকে যেত, মানে হজম হতো না, এরকম একটা মানুষ ছিল। সুতরাং সে কিন্তু সব বলে রেখেছে। এই মিলিকে নিয়ে এ বহু জায়গায় কনফারেন্স কল করতো, তার মানে মিলিকে সেই দরজাটা দিয়েছিল। বাদ দাও ওই কনফারেন্স কলের কথাটা, বাদ দাও, মনে করো আমি বলিনি, বুঝতে পারছো ডিয়ার ফ্রেন্ডস? এমনিই তোমরা ভাবো না, আজকে তুমি কাউকে চেনো না, ধরো আমি কথা বলছি, এই যেমন ইপু আমাকে চেনে না, শুধু আমি একদিন কমেন্ট করেছিলাম যেদিন ওই নষ্ট চরিত্রের মাতালটা ওর মেয়েকে টেনেছিল, আমি বলেছিলাম যে আমি তোমার সঙ্গে আছি, তোমার মেয়েকে নিয়ে কোনো কথা বললে আমি সাপোর্ট করব না এবং আমি যথাযথ জবাব দেবো। সেখানে ও বলেছিল থ্যাংক ইউ, জাস্ট এই একটি কমেন্ট, এছাড়া না ওর ভিডিও দেখেছি, না আমার ভিডিওতে সরি ওর কোনো কমেন্ট আছে, বুঝতে পারছো? কোনো দিক থেকে কোনো যোগাযোগ নেই। যেমন ধরো শিল্পীর কথা বলো বা ইপুর কথা বলো, এদের সঙ্গে কোনো রকমভাবে কখনো কোনো যোগাযোগ নেই, বুঝতে পারছো? তাহলে ফট করে, যেহেতু ইপু আমার থেকে অনেক বড় কন্টেন্ট ক্রিয়েটার, আমি ওকে বলতে পারি, বা ধরো মানে আমার কথা বাদ দাও, নিজের কথা হলে একটু পার্সোনালাইজ হয়ে যায়। ধরো XYZ যে কেউ কোনো রকম গ্রাউন্ড নেই, চেনা চিনি নেই, হঠাৎ করে ফোন করে এই ভাই তুমি তো অনেক বড় কন্টেন্ট ক্রিয়েটার, তুমি আমার ভিডিওটা তোমার কমিউনিটিতে দেবে, এরকম করে কেউ বলতে পারে? সেই গ্রাউন্ডটা এ দিয়েছে। আচ্ছা, সঞ্জয় ভাইয়ের কল রেকর্ডও শোনাচ্ছে। আমি কিন্তু বারবার বলে দিচ্ছি, ওআইটিতে কাউকে সাপোর্ট করে ভিডিও করি না, কিন্তু যুক্তির পথে চলি। ওআইটি যেরকম দেখাবে, আজকে একে দেখাচ্ছে যে ভিউয়ার্সের গল্প বলছে আন্তর্জাতিক মিডিয়ায় এসে, হাজব্যান্ড ওয়াইফ নাটক করছে কারণ এর ব্লগিংয়ের ক্যাপাসিটি নেই। ওর হাজব্যান্ড ওখানে আগে থেকেই যেত, এবার ও বেশ কিছুদিন ওটা ঘুরিয়ে পেঁচিয়ে দেখে এখন ডিসক্লোজ করলো তোমাদের কাছে, বুঝতে পারছো? কালকের ভিডিওটা বেশ খানিকটা ভিউ তুললো, সবাই মিলে দেখতে গিয়ে প্রায় 23-24K হলো। আজকের ভিডিওটার ইন্তজার ছিল, কারণ কালকের ভিডিওটায় পুনশ্চ করে বলে দিয়েছিল আমরা একটা ভিডিও বানাবো একসঙ্গে, যদিও আজকের ভিডিওতে ভার্চুয়ালি কিছুই নেই, শুধু এইটুকুই ডিসক্লোজ। ও মুখ থেকে বললো, অ্যাকচুয়ালি ওই মাল খাওয়ার ব্যাপারটা বেরিয়ে এসছে, তো এখন ওর ভয় হচ্ছে যে পাড়াপড়শিরা কমেন্ট বক্সে অ্যাক্টিভ, তো বলে দেয় যদি। তাছাড়া ভেতরের খবর নিয়ে ভিডিও করে এমন অনেক মানুষ আছে, আমি যেমন জানলেও বলি না, অনেকে কিন্তু ওইটাই নিজের ইউএসবি বানিয়ে রাখে, সেই জন্যেই চ্যানেল চলে এবং খুব ওপরে উঠেও যায় তারা। সুতরাং তাদের থেকেও খুব ভয় পায়, বুঝতে পারছো? যে চোর হবে তার মনটা পুলিশ তো থাকবেই। তো যাই হোক, একটা জিনিস দেখো, এরম ওআইটিতে যা আসছে, যেরম ওআইটি কন্টেন্ট দেবে সেই রকম সেই রেসপেক্টে ভিডিও করবো, এখানে কোনো সাপোর্টও নেই, আবার কোনো অপোজও নেই, বুঝতে পারছো? তো যাই হোক, বর্তমানে এ নোংরামো করছে, মিথ্যে কথা বলছে, দর্শক ঠকাচ্ছে, সব থেকে বড় কথা এ দর্শক ঠকাচ্ছে, সেই জিনিসটা দেখতে পাচ্ছি বলে এর এগেনস্টে ভিডিও করছি। তাছাড়া এই মানুষটা খুব ভালো নয়, সে তো তোমরাও জানো। আজকে সঞ্জয় ভাইয়ের কথাটা ও ডিসক্লোজ করেছে, কি বলছে, ওই বউ সোয়াপিং, মানে ওয়াইফ সোয়াপিং যেটাকে বলে, ওই অক্ষয় কুমার আর তোমার ববি দেওল, ওই সিনেমাটা ছিল যেখানে ফাঁসিয়ে ববি দেওলকে ফাঁসিয়েছিল, সিনেমাটা আমি দেখেছি কিন্তু অনেক দিন আগে, তো পুরোটা বলতে পারবো না। ওই জিনিসটা বলে ও নাকি ইপু দিদির সম্বন্ধে কিছু একটা বলছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে বলছে কাকে? এই মহিলাকে। এর আগে ভালগার ব্লগার বলে ইপু দিদিকে যেটা বলছে, সেটা বলছে কাকে? এই মহিলাকে। এই মহিলা থাকে, তাহলে একে কতখানি গ্রাউন্ড দিয়ে রেখেছে দেখো। তোমরা এখানে অনেকেই অফিসে কাজ করো, অনেকেই তোমরা মানে পুরুষ কলিগের সঙ্গে কাজ করো, আমি নিজেও কাজ করে এসেছি, বুঝতে পারছো? কোনো না কোনো অ্যাঙ্গেলে পুরুষ কলিগ থাকেই, সাবঅর্ডিনেট হয়, সুপিরিয়ার হয়, বা সেম র্যাঙ্কের অফিসার হয়, বুঝতে পারছো? আর যারা স্কুলে কাজ করো তারা তো জানবেই, দাঁড়াও আমার হাতটা এখানটা, যারা স্কুলে কাজ করো তারা তো জানবেই, মিউজিক ডিপার্টমেন্ট, পিটিআই ডিপার্টমেন্ট, মিউজিকে কিন্তু একজন করে পুরুষ ঢুকিয়ে দেয়, কারণ ওই যে থিয়েটারগুলো থাকে না, নাটক, থিয়েটার, তারপর আজকাল আবার হচ্ছে ওয়েব পেজ ক্রিয়েশন, এই সমস্ত জায়গায় বড় বড় স্কুলগুলোতে চায় একজন হেড হোক,
একজন পুরুষ থাকে। তারপর পিটিআই তো বেশিরভাগ ক্ষেত্রেই 2-3জন পিটিআই স্যার থাকে, একজন পিটিআই লেডি থাকলেও 2-3জন পিটিআই স্যার থাকে সব জায়গায়। তার মানে অফিস বলো, স্কুল বলো, যেখানেই বলো পুরুষ কলিগ থাকে, কিন্তু সেখানে মর্যাদা নিয়ে মিশতে হয় না। পুরুষ কলিগকে লিভ সাইন পাঠাবে, একটু কিসের সাইন বলছি, সবাই বলছে শুনতে চায়, কিসের সাইন কে পাঠায় পুরুষ কলিগকে? একটু লাভ সাইন পাঠিয়েছে, কিসের সাইন পাঠিয়েছে দেখো, বলো দেখিনি, শুতে চায় বলছে এই নোংরামো কে করে? তার আগে নোংরামোটা কে করেছে? এ সব সময় নিজে আগে থেকে নোংরামো করে নিজেকে ভিকটিম বলে প্রমাণিত করতে চায়। আজকে ইপুকে বলছে বাচ্চাকে শিখণ্ডী বানিয়ে ভিকটিম কার্ড খেলছে। ও নিজের ওই নিঃসন্তান হওয়ার জায়গাটাকে বারবার শিখণ্ডী বানিয়ে ভিকটিম কার্ড খেলতে এসছে, বুঝতে পারছো? যাই হোক, সঞ্জয় ভাইয়ের ওই কল রেকর্ডগুলো প্রমাণ করে দিল সঞ্জয় ভাইকে ও কতটা গ্রাউন্ড দিয়েছে। একটা পুরুষ মানুষ এই ধরনের কথা একটা মহিলা কলিগকে বলতে পারছে, প্লাস সঞ্জয় ভাই একে আপনি বলে কথা বলছে, সম্মান দিচ্ছে, সেখানে এ কিস সাইন পাঠিয়েছিল। এইবার এ যদি বলে যে সঞ্জয় ভাই তার বউয়ের পিরিয়ডসের কথা বা ওই আরও যেগুলো তোমরা শুনেছো, ওগুলো আমি কেন আর নিজের মুখে নোংরা বসাই, ওইগুলো একে বলেছে, তাহলে বুঝতে পারছো সঞ্জয় ভাইকে লিফটটা কে দিয়েছে? আজকে মেয়েরা একটু টাইট ড্রেস পরলে, হট প্যান্ট পরলে মেট্রোতে কি বলে যে এরা ছেলেদের লিফট দিচ্ছে। সমাজটাই, এশিয়াটিক কান্ট্রিগুলোই এইরকম। বিদেশে দেখো টুপিসে ঘুরে বেড়াচ্ছে, কেউ ফিরেও তাকায় না। মরালিটির লেভেলটা আমি বলছি। তাহলে সেইখানে একটা পুরুষ মানুষকে সে এতটা লিফট দিয়েছে, সে ওই বউ ওয়াইফ সোয়াপিংয়ের কথাটা এখানে ডিসকাস করছে। আমি যখন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়তাম না, মানে কোনো পুরুষ ডাক্তারের কাছে গেলে অসুবিধে হতো, আর এই আন্তর্জাতিক মিডিয়ায় বসে বসে বলে যাচ্ছে এবং পয়সার লোভে ওর হাজব্যান্ডকে কিছু বলে না। আজকে ও একটা ব্লগার, সেই ব্লগার মারিয়া হচ্ছে একটা অবিবাহিত মেয়ে, তার তখনও বিয়ে হয়নি, প্লাস তার স্টেডি বয়ফ্রেন্ড ছিল। দেখো মারিয়া সেটেল হয়ে গেছে, মারিয়া প্রেগন্যান্সি নিয়ে নাটক করুক যাই করুক, ও আজকে সেটেল হয়ে গেছে, ওর একটা হাজব্যান্ড আছে, প্রেমিককেই ও হাজব্যান্ড হিসেবে পেয়েছে, ঠিক আছে, ও তখন সেটেল ছিল না। মারিয়া একটা অবিবাহিত মেয়ে, সে যেতে পারে, কিন্তু এ একটা বিবাহিত মেয়ে, শ্বশুর শাশুড়ি আছে, এক গলা ঘরের মধ্যে রয়েছে। ও শ্বশুর শাশুড়ি নিয়ে যারা সংসার করে তারা চুল কাটতে গেলে পারমিশন নয়, এমন ফ্যামিলিও আছে। শ্বশুর শাশুড়ি রয়েছে, সেই বাড়ি থেকে ও গিয়ে মারিয়ার সঙ্গে নেচে এলো বিচে, ঘর সংসার ফেলে, অথচ বিরাট বড় সংসারী মেয়ে। তুমি বললে আমাকে কেউ আটকাতে পারবে না, তুমি বললে আমি শাঁখা সিঁদুর খুলবো, বুঝতে পারছো? ন্যাকামোটা বুঝছো না? স্বামীর যদি ওর অত টেনশন থাকতো, অত প্রেম থাকতো, এই যে বলছে আজকে যে আমি বাড়ি ছেড়ে কোথাও তো থাকিও না, বাড়ি ছেড়ে কোথাও গিয়ে শান্তি পাই না বলছিল না, অথচ মারিয়ার সঙ্গে 3 দিন মারিয়ে এসছে, মানে মদ খেয়ে এসছে, ওই মারিয়ার সঙ্গে মিলিয়ে বললাম, কিছু ভেবো না, ওই দীঘায় ঘুরে এসছে। দাদা ভাইয়ের সঙ্গে কনভারসেশনের লেভেলটা, লিফটের লেভেলটা কত দূর ছিল, বুঝতে পারছো? তোমরা নিজেদের দিয়ে ভেবে দেখো, এই ধরনের কথা কোনো পুরুষ কলিগ তোমাদের সঙ্গে বলতে সাহস পায়, আমার সঙ্গে বলতে সাহস পাবে? তোমরা বলো তো, মেয়েরা যদি লিমিট না রাখে তাহলে কি করে হবে? আচ্ছা, আর একটা জায়গায় ও বলছে যে ফোমা ওয়ার্ল্ড এই বলেছে আর ফোমা ওয়ার্ল্ড ওই বলেছে। ফোমা ওয়ার্ল্ড তো এর শাশুড়ি সম্বন্ধেও বলেছে যে শাশুড়ি থেকে মানে শাশুড়ি নাকি একে ওই এর ননদের ছেলের সঙ্গে যে ব্যাপারটা সেটাতে অবজেকশন করেছিল বলে এর বর মারতে গেছিল। আজকে ইপু দিদিকে ফোমা ওয়ার্ল্ডের ব্যাপারটা নিয়ে খোঁটা দিচ্ছে, তাহলে ওর ব্যাপারটাও কি সত্যি? কে আগে বলেছে ফ্যাক্টর তো নয়, আগে বলেছে বললেই বা ও কেন বলবে? কেউ যদি আগে দোষ করে তার মানে পরে যে দোষ করলো তার দোষটা দোষ নয়। তো যাই হোক, একটা জায়গায় সবচেয়ে হাসি পেয়েছে, আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নাম রাখি না, আমি ব্লগারদের নাম রাখি, অথচ নিজে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার। এইখানেই তোমরা মেন্টালিটিটা বুঝতে পারছো। ও চ্যানেল গ্রো করার চেষ্টা করেছিল, বুঝতে পারছো? কারণ টুকটাকের ব্যাপার যদি হতো তাহলে ওর শ্বশুর বাড়িতে অতগুলো মানুষ ভালোভাবেই আছে, ভালোভাবে থাক, মানে অতগুলো মানুষ ভালোভাবে থাকতে পারতো না।
বুঝতে পারছো? তো যাই হোক, আমার এই কথাটা বড় কানে লেগেছে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের আমি নাম দিই না, আমি ব্লগারদের নাম দিই। আজকে সুজাতা দি না থাকলে আজকে মন্দিরার সঙ্গে এই মাখামাখিটা কোত্থেকে হতো। সুজাতা দিকে বলছে আমি থাম্বনেল বলে দিতাম, আমি ভিডিও কন্টেন্টের টাইটেল বলে দিতাম, তা সুজাতা দি এখন ভিডিও করছে না ভিডিও, ভালোই তো ভিডিও করে। ও যদি না থাকতো, কন্ট্রোভার্সি জোনটাতেই যদি না থাকতো, সুজাতা দিদি কন্ট্রোভার্সি ক্রিয়েটার হতো না। পুরো কন্ট্রোভার্সি জোনটা কি ওর ওপর নির্ভর করে চলছে, থেমে যেত কন্ট্রোভার্সি জোনটা। আর আজকে ইপু দিদির মরা বাপকে টেনে আনলো এখানে, ওর বাবা মা কোনো শিক্ষা দিয়ে রাখেনি যে তোমার মরা বাপকে টেনে আনতে বাধ্য হলাম কেন? এটা কি তোমার জায়গির? এইভাবেও বলা হতো, বলা যেতে পারতো। কেন বাবার কথা, মরা বাপের কথা কেন তুলতে হলো? কারণ এই নামই নোংরা। এবার তোমরা বিচার করো ডিয়ার ফ্রেন্ডস। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কথা ভাল লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। তোমাদের মন্তব্যের অপেক্ষায় রইলাম।